হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্যে সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি মুগ ডালের মশলা পুরি রেসিপি। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। তবে এই মুগ ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি হাফ কাপ পরিমাণে মুগ ডালকে 4-5 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে কিন্তু তোমরা সারা রাতও কিন্তু মুগ ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো। যদি এইভাবে 4-5 ঘন্টা মুগ ডালটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখা হয়, ডালটা বেশ একটু নরম হয়ে যায়, বেটে নিতেও সুবিধা হয়, আবার মিক্সিং জারে পেস্ট করে নিতেও কিন্তু সুবিধা হয়। তো এখন এই মুগ ডালটাকে 2-3 বার খুব ভালো করে দেখো জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে মুগ ডালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে মুগ ডালের মধ্যে একটুও জল না থাকে। সমস্ত জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই মুগ ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব। তো সমস্ত মুগ ডালটাকে আমি একবারেই মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব। তোমাদের মিক্সিং জারটা যদি একটু ছোট হয় তাহলে তোমরা 2 বার দিয়ে বেটে নেবে। তো সমস্ত ভেজানো মুগ ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে 1/2 ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। সাথে 3টে কাঁচা লঙ্কাকে এইভাবে মাঝখান থেকে একটু ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে। একটু গোটা জিরে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। তো 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। সাথে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম জল। একদমই সামান্য পরিমাণে জল দিতে হবে। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মুগ ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো মুগ ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এরকম করে একটু শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে। যতটা সম্ভব একদমই সামান্য পরিমাণে জল দিয়ে এরকম করে মুগ ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। মুগ ডালের একটা মিহি পেস্ট দেখো তৈরি হয়ে গেছে, একটা সাইডে আমি রেখে দেবো। তো এখন আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম আটা। যে কাপ মেপে আমি 1/2 কাপ পরিমাণে আটা নিয়েছি সেই কাপেরই 1/2 কাপ পরিমাণে দিয়ে দেবো ময়দা। আজকের এই মুগ ডালের মশলা পুরিগুলো আমি আটা আর ময়দা মিশিয়ে করছি, তবে তোমরা চাইলে কিন্তু শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে আজকে পুরিগুলো তৈরি করব। এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, আর 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। আর আমি এর মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি জোয়ান বা আজওয়াইন। একটু জোয়ান দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর যাদের তেলে ভাজা খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়, একটু জোয়ান দিলে কিন্তু সেই সমস্যা হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যায়। তারপর আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে এই আটা আর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে ময়াম দিতে হবে। খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিতে হবে। যখন এই মিশ্রণটা হাতের মধ্যে দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। তো দেখো মিশ্রণটা হাতের মধ্যে দলা পাকিয়ে আসছে, মানে ময়ামটা একদমই কিন্তু ঠিকঠাক মতো হয়ে গেছে। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে যদি ময়াম দেওয়া হয় তাহলে মুগ ডালের এই পুরিগুলো একদম মুচমুচে খাস্তা তৈরি হবে। তারপরে যে মুগ ডালের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রথমে অর্ধেকটা পরিমাণে মুগ ডালের পেস্ট আমি এই আটার ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দারুণ হবে। এখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে আটার ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো প্রথম দিকে দেখো অর্ধেকটা পরিমাণে মুগ ডালের পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে যদি মনে হয় যে আরও একটু মুগ ডালের পেস্ট লাগবে, তখন এইভাবে অল্প অল্প করে মুগ ডালের পেস্ট দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর এই ডোটা বানানোর সময় কোনো রকম জল দেওয়া যাবে না, এই মুগ ডালের পেস্ট দিয়েই কিন্তু ডোটা আমাদের বানিয়ে নিতে হবে। তো বাকি অর্ধেকটা যে মুগ ডালের পেস্টটা ছিল সবটুকু মুগ ডালের পেস্ট আমার লেগে গেছে। তো এইভাবে মুগ ডালের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এরকম একটা টাইট ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর এই ডোটা যত ভালোভাবে মাখা হবে মুগ ডালের মশলা পুরিগুলো কিন্তু ততটাই একদম ফুলকো ফুলকো হবে। তো খুব সুন্দর একটা ডো আমি বানিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে একটু ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। তো এখন আমি তোমাদের 15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আরও একবার ডোটাকে এইভাবে খুব ভালো করে একটু চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো এই ডোটাকে আরও একবার খুব ভালো করে দেখো মেখে নিয়েছি। আর একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে ডোয়ের কালারটা দেখো কত সুন্দর হয়েছে, যার কারণে মুগ ডালের পুরিগুলো কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগবে। তো এখন এই ডো থেকে আমি বড় বড় করে 4টে লেচি বানিয়ে নিলাম। তারপরে লেচিগুলোকে 2 হাতে তালুতে রেখে এইভাবে একটু গোল করে নেব। তারপরে লেচিগুলোকে বেলে নিতে হবে।
তো এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে। তার জন্য এখানে একটা বেলুন চাকি নিয়েছি, বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু সাদা তেল আমি লাগিয়ে নিলাম। তারপরে একটা করে লেচি নিয়ে এইভাবে খুব ভালো করে বেলে বেলে একটা বড় সাইজের রুটি আমাদের বেলে নিতে হবে। লেচিগুলোকে আমি তেল দিয়ে বেলছি, তোমরা চাইলে কিন্তু আটা বা ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারো। আটা বা ময়দা দিয়ে যদি বেলা হয় তাহলে যখন এই পুরিগুলোকে ভাজবে না, তেলটা একটু নোংরা হয়ে যেতে পারে। আর যদি এইভাবে তেল দিয়ে বেলা হয় তাহলে তেলটা কিন্তু আর নোংরা হওয়ার কোনো চান্স থাকে না। তো দেখো ঠিক এরকম করে একটা বড় সাইজের রুটি আমাদের বেলে নিতে হবে, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না। আর এখানে আমি একটা ছোট্ট সাইজের স্টিলের বাটি নিয়েছি, বাটি দিয়ে এইভাবে পুরিগুলোকে কেটে নেব। তাহলে প্রত্যেকটা পুরি একই রকম সাইজের হবে আর একদম গোল গোল তৈরি হবে, দেখতেও দারুণ লাগবে, আবার খেতেও কিন্তু ভীষণ মজার লাগবে। তো একটা ছোট্ট স্টিলের বাটি দিয়ে দেখো আমি কেটে নিলাম। তোমরা চাইলে কিন্তু কোনো কৌটোর ঢাকনা অথবা স্টিলের গ্লাস, বাটি যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু তোমরা কেটে নিতে পারো। আর এক্সট্রা যে আটার ডোটা আছে এই ডোটা দিয়ে কিন্তু আবারও আমরা পুরি তৈরি করে নেব। আর দেখো পুরিগুলো কত সুন্দর একদম গোল গোল তৈরি হয়েছে, প্রত্যেকটা পুরি কিন্তু একই সাইজের হবে। তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু বড় করেও তৈরি করতে পারো, সেক্ষেত্রে কিন্তু স্টিলের বাটিটা একটু বড় নেবে, তাহলে কিন্তু পুরিগুলো একটু বড় তৈরি হবে। আর এই পুরিগুলো এভাবে বানিয়ে বানিয়ে যে পাত্রের মধ্যে বা প্লেটের মধ্যে রাখবে তার মধ্যে কিন্তু অবশ্যই করে এইভাবে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে পুরিগুলো কিন্তু আর প্লেটের গায়ে লেগে যাবে না। প্রত্যেকটা পুরি যখনই তুলতে যাবে একদম সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। ঠিক একই রকমভাবে আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি। বেলুন চাকিতে সামান্য পরিমাণে এইভাবে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু আটা অথবা ময়দা দিয়েও বেলে নিতে পারো, আমি এখানে সাদা তেল দিয়েই বেলে নিচ্ছি। একটা করে লেচি নিয়ে খুব ভালো করে বেলে বেলে এরকম একটা বড় সাইজের রুটি আমাদের বেলে নিতে হবে। খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না। তারপরে এরকম একটা স্টিলের বাটি দিয়ে দেখো কত সুন্দর একদম গোল গোল আর একই সাইজের হবে পুরিগুলো, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ মজার লাগবে। এক্সট্রা যে ডোটা আছে এটা দিয়ে আবারও কিন্তু পুরি তৈরি করে নেব। তো দেখো পুরিগুলো কত সুন্দর গোল গোল তৈরি হয়েছে আর একদম একই সাইজের দেখতে হয়েছে। এইভাবে বেশ অনেকগুলো পুরি আমি তৈরি করে নেব, তাহলে এগুলো ঝটপট করে ভেজে নিতে সুবিধা হবে। বেশ অনেকগুলো পুরি আমি তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা লোহার কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে একটা করে পুরি তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু একসাথে দুটো তিনটে করেও ভেজে নিতে পারো, আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। আর পুরিগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ এইভাবে কিন্তু পুরির উপরে একটু তেল ছিটিয়ে দিলেই দেখবে পুরিগুলো একদম বলের মতো ফুলে উঠবে। আর এর মধ্যে যেহেতু মুগ ডাল বাটা দেওয়া আছে, পুরিগুলো ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে পুরিগুলোকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে এই পুরিগুলো একটু মুচমুচে খাস্তা তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। ঠিক একই রকমভাবে আরও একটা পুরি আমি ভেজে নেব, আর একে একে সবগুলো পুরি এইভাবেই আমি ভেজে নেব। যে কোনো নিরামিষের দিনে সকালে ব্রেকফাস্টে যদি ভিন্ন স্বাদের বা ভিন্ন কিছু খেতে মন চায় তাহলে এইভাবে কিন্তু খুব সহজে মুগ ডালের নিরামিষ মশলা পুরি বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একে একে বেশ অনেকগুলো পুরি আমি ভেজে নিয়েছি, আর এই পুরিগুলো একদম মুচমুচে আর খাস্তা তৈরি হয়। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, এর সাথে একটু আলুর তরকারি বা টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। একটি পুরি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম, সম্পূর্ণ নিরামিষ এই মুগ ডালের মশলা পুরির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।